ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের মধ্যে যখন একটা গ্যাপ তৈরি হয় তখন তো এটা হয়ই তো। হঠাৎ করে ডিমান্ড বেড়ে গেছে আর আমরা একভাবে সাপ্লাই করতাম, সেই সাপ্লাই চলছে, হঠাৎ করে ডিমান্ড বেড়ে গেলে তো সেখানে তো একটু ক্রাইসিস হবে, সেই ক্রাইসিস হচ্ছে। দাম বাড়ে নাই, কারো গাড়ি কি তেলের অভাবে বন্ধ হয়ে গেছে? আমাদের যে ছুটি ঈদের মধ্যে যে সব দেশের বাড়িতে গেল, কোনো বাস কি তেলের অভাবে বন্ধ ছিল? আমার মনে হয় যে এখনো কোনো অসুবিধা নাই, কিন্তু মানুষকে বুঝতে হবে অকারণে মজুত করার কোনো প্রয়োজন তো নাই। প্রবলেমটা হচ্ছিল যে সকালবেলা আগে যেমন ট্যাঙ্ক লরির ওরা ভরতো, সারাদিন করেও তেল থাকতো, উদ্বৃত্ত থাকতো, কিন্তু ওরা সারাদিন বিক্রি করে এরকম লাইন দিয়ে বিক্রি করার পরে উদ্বৃত্ত থাকে না। আর আমাদের ইয়ে থেকে ডিপোগুলো থেকে তেল যে ট্যাঙ্ক যে পৌঁছতে টাইম লাগে, সেই জন্য সকালবেলা আর্লি মর্নিংয়ে থাকে না, পরে তো থাকে। ডিমান্ড আর স্টক তো হঠাৎ করে এরকম ডিমান্ড বেড়ে গেছে যে যারা নাকি সারাদিনে যে তেল বিক্রি করতো সেই তেল 3 ঘন্টায় সে শেষ করে ফেলছে। তো ন্যাচারালি তেল শেষ হয়ে যাবে। তো হঠাৎ করে মানুষ হুমড়ি খেয়ে পড়ছে পেট্রোল পাম্পে। আমরা তো একটা প্রসেসের পেট্রোল পাম্প চলে, আমরা যেভাবে তেল দিয়ে সেভাবে দেয়, সেই নিয়মের এখন ভেঙে পড়ছে সেই নিয়মটা, যে এত ভিড়, এত তেল ওই পেট্রোল পাম্পে যা দেওয়া হয় প্রতিদিন, সেটা সবসময় যা দেওয়া হয় সেটাই থাকে, কিন্তু গ্রাহক তার বেড়ে গেছে। স্বাভাবিকভাবে তেলের তো লাইন থাকবে, পাবে না, তো স্বাভাবিক, এটা তো অস্বাভাবিক কিছু না। তো আমি গতকালকে বলেছি যে আপনারা শঙ্কা করেন না, আপনারা তেল পাবেন। এইভাবে মানে প্রয়োজনের অতিরিক্ত কোনো তেল নিয়েন না, তাহলে আমরা সরবরাহটা রাখতে পারবো। গতকালও বলেছি, আজকে বলছি, আমি জনগণের কাছে আজকে অ্যাপিল করছি যে এত হাসাস করেন না। তেল আছে, তেল পাবেন আপনারা। যে একই লোক যদি 10টা পাম্প ঘুরে ঘুরে তেল ট্যাঙ্কি ভরাই করে, তাহলে তাই হবে। কিন্তু আমরা তো এটা তাই জন্য তো আমরা জনগণের, যারা গাড়ি মালিক, তাদের কোঅপারেশন চাচ্ছি আমরা। আমাদের একটা সরকারের যা যা দায়িত্ব পালন করা দরকার সেটা আমরা পালন করব।